আসিফ যে তালবাহানা শুরু করেছেন এবং কেন করতেছেন সেটা দেশবাসী সবাই জানে। নাহিদ ইসলামদের নাটক আমরা দেখেছি, বহুত নাটক দেখেছি, এখন আবার দলের নাটকও দেখতেছি। ওনারা তো এখনো মায়ের গর্বে, এখনো তো ভূমিষ্ঠই হয় নাই, তাদের তো নিবন্ধনই নাই। উনি তো আওয়ামী লীগের রেজিম, উনি তো হিজবুত তাহরীর নেতা, সেটা তো আসিফ মাহমুদের কলেজের টুকরা। যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের বাক্য পাঠ না করানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এটা একদম কথা ক্লিয়ার। আমরা চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন রায় দিয়েছে সেই আইন মেনেই এখন শুধু শপথ বাক্য পাঠ করাবে। কিন্তু আসিফ যে তালবাহানা শুরু করেছেন এবং কেন করতেছেন সেটা দেশবাসী সবাই জানে যে আওয়ামী লীগের আস্তানাকে তারা এখন গেলে নিচ্ছেন। তারা চাচ্ছে পুনরায় আবার সেই আওয়ামী লীগের ঘাড়ের উপরে ভর করে তারা যে কোনো জায়গায় দখল করে রাখবেন। চুরি বাটপারি আওয়ামী লীগ করে গেছেন, এখন দেখতেছি আওয়ামী লীগের অনুসারী তারা, তাদের বিরুদ্ধে অলরেডি আসিফ মাহমুদের বিরুদ্ধে অনেক রেজিম বের হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। আমাদের ইশরাক হোসেন তিনি জনতার মেয়র, জনগণ ভোট দিয়েছেন, তিনি মেয়র হয়েছেন, কিন্তু সেই মেয়র কেড়ে নিয়েছেন শেখ হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা। আজকে সে পালিয়ে গেছে, কিন্তু সেই স্বৈরাচারীর প্রেতাত্মা আমরা এখন আসিফ মাহমুদের মাধ্যমে এবং এই উপদেষ্টাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা বলবো সসম্মানে ভদ্রভাবে পদত্যাগ করে ইশরাক হোসেনকে তার শপথ বাক্য পাঠ করিয়ে সুন্দরভাবে দেশটা চালানোর জন্য ব্যবস্থা করুন। নাহিদ ইসলামদের নাটক আমরা দেখেছি, বহুত নাটক দেখেছি, এখন আবার দলের নাটকও দেখতেছি। যে ওনারা তো অনেক কিছুই বলবেন, ওনারা তো এখনো মায়ের গর্বে, এখনো তো ভূমিষ্ঠই হয় নাই, তাদের তো নিবন্ধনই নাই। সুতরাং ওনারা তো নানা রকম কথা বলবে। আদালত ইশরাক হোসেনের পক্ষে ইচ্ছে করে রায় দিবে কেন? তাহলে কি ইচ্ছা করেই তারা ক্ষমতায় আছে? আমি জানতে চাই যে যারা এখন ক্ষমতায় আছে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়গণেরা, ওনারা কিসের বলে কোন ক্ষমতায় ওনারা ওখানে আছেন, কিভাবে আছেন, সেটার উত্তরও কিন্তু নাহিদ ইসলামকে দিতে হবে এবং তাদেরকে দিতে হবে। সেই আইনের প্রতি যদি শ্রদ্ধা থাকতো তাহলে কিন্তু এই কথা বলতে পারতো না। সেই আইনেই তাদেরকে এখানে বসিয়ে রেখেছেন, তারা তো জনগণের ম্যান্ডেট নেওয়া সরকার না। নাহিদ ইসলামদেরকে বলতে চাই, রাজনৈতিক দল গঠন করেছেন, গঠনমূলক আলোচনা করেন, সেটা জনগণ মেনে নেবে। এমন কিছু বলবেন না যাতে আপনাদের গালেও যেহেতু জুতার বাড়ি না পড়ে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমরা রাজপথে ছিলাম দীর্ঘ 17 থেকে 18 বছর, রাজপথেই আসি, এখনো কেন আবারও আমাদেরকে রাজপথে নামতে হলো খুনি হাসিনা পালানোর পরে? কী কারণে? আমাদের সত্যতা কেন, আমাদের জন্য কেন এত গাত্রদাহ উঠে? কেন খুনি হাসিনার মতো জলাতঙ্কে ভোগে তারা? খুনি হাসিনা যেমন বিএনপির নাম শুনলেই জলাতঙ্কে ভুগত, খুনি হাসিনা বিএনপি শুনলেই সে বিভিন্ন ধরনের প্রশাসন লেলিয়ে দিত। আর এখন তারা কি করতেছেন? জনতার মেয়র, ওনাকে জনগণ ভোট দিয়েছেন, উচ্চ আদালত থেকে রায় দিয়েছেন, নির্বাচন কমিশন রায় দিয়েছেন, সুন্দরভাবে শপথ বাক্য পাঠ করাবেন, উনি মেয়র হবেন, সুন্দরভাবে চলবেন। আর ওনাকে কে বসিয়েছেন? মহানগর উত্তরে যে আছেন উনি কে? উনি তো আওয়ামী লীগের রেজিম, উনি তো হিজবুত তাহরীর নেতা, সেটা তো আসিফ মাহমুদের কলেজের টুকরা। কেন সেখান থেকে তো লুটপাট করতে পারতেছে? এখন ইশরাক হোসেন এখানে বসলে তো লুটপাট করতে পারবে না,